জুম পাহাড়। দর্শক এখন দেখতে পাচ্ছেন একটি পাকা জুম ক্ষেত যেখানে ধান গাড়া হয়েছে, পাশে কিছু ভুট্টাও আছে। এই পাহাড় দিয়ে আমরা নিচে নামতেছি। মাশাআল্লাহ, এই জুম পাহাড়টি অনেক সুন্দর একটি জুম পাহাড় ছিল যেখানে ধানগুলো পেকে গিয়েছে। এর আগে হয়তো বা আপনারা আমার ভিডিওতে দেখেছেন কাঁচা জুম পাহাড়, ওই যে সামনেও সেরকম আছে দেখতে পাচ্ছেন। পাকা জুম পাহাড় প্রথম দেখলাম, এই জন্য চিন্তা করলাম যে ক্যামেরা বন্দি করি। কত সুন্দর একটা জুম পাহাড় দেখেন, এখান থেকে আশেপাশে পাহাড়ের দৃশ্য যদি আপনাদেরকে দেখাই কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের রাফি ভাই, আর এলাম সামনে কাঁচা জুম পাহাড়, এটা হচ্ছে পাকা জুম পাহাড় যেখানে ধান লাগানো হয়েছে। ধানের মাঝখান দিয়ে বুক ফিরে আমরা যাচ্ছি। ওই পাহাড়টা আরও কত সুন্দর দেখুন একবার দর্শক, আল্লাহু আকবার। পাহাড় এত সুন্দর, ওই যে পাহাড়গুলোতে মেঘ জমে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম একটা জুম পাহাড় দেখতে পারবো কখনো কল্পনাও করতে পারিনি, দেখতে পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আশা করি আপনাদেরকে দেখেও এটা ভালো লাগবে। এই জুম পাহাড়টিতে আসতে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা এই পাহাড়ের নিচে যাব, নিচে একটা ঝর্ণা আছে। এর পরবর্তী ভিডিওগুলোতে হয়তো বা ঝর্ণাগুলো আপনাকে দেখাতে পারবো বলে আশা রাখছি। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর একটি জুম পাহাড়। একটু প্রাকৃতিক ন্যাচারাল হাওয়া নেওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনের দিকে যাব, চলেন। জুম পাহাড়টা আর কতখানি বেশি নাই, যে সামনে পর্যন্ত। ওইটাও জুম পাহাড়, কিন্তু ওইটা কাঁচা মাত্র লাগিয়েছে, মানে একটু লাগিয়েছে বলে ধান ধরেছে, পাকে নাই আর কি। এই হলো, মাঝে মাঝে বাঁশ আছে। এরকম জুম পাহাড় দেখলে আপনি কি করতেন? আমি তো ভাই পুরাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি। দেখেন কত সুন্দর জুম পাহাড় দেখছেন, অনেক সুন্দর একটি জুম পাহাড় যেটি আমার মনকে উতাল পাতাল করে দিয়েছে। পাহাড়ে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে হাঁটবেন। জোক আছে মোটামুটি, এদিকে জোক নাই, এর আগে যে এলাকাগুলো ছেড়ে আসছি সেগুলোতে মূলত জোক আছে। সব মিলেই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া। সামনের দিকে আগে চলেন। জুম পাহাড় থেকে অন্য পাহাড়গুলো, ওই পাহাড়গুলো দেখতে ক্যামেরাতে ছোট মনে হলেও আসলে অসম্ভব বড় পাহাড়। এই একটা পাহাড়ে উঠতে হয়তো বা অনেক সময় একদিন লেগে যায়। এটা হচ্ছে বান্দরবন, কোথায় সেটা বলছি না, তবে এটা আসছি এখানে, এটা বলার কোনো ইয়া নাই, ওই জন্য বলতেছি না। যাই হোক, সামনের দিকে আগে চলেন। জুম পাহাড়টা শেষ হচ্ছে না, মনে হচ্ছে খুবই কাছে, কিন্তু তারপরে অনেক বড় একটা পাহাড় মিলে এই জুম পাহাড়টা করা হয়েছে, ধানগুলো চাষ করা হয়েছে। যতই যাচ্ছি ততই মনে হচ্ছে আরও দূরে। যাই হোক, আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনাদেরকে এই জুম পাহাড়ের যে জুমগুলা কাটে কীভাবে সেটা হয়তো বা দেখায়নি। মূলত শীষগুলো কেটে নিয়ে যায়, আর ধানগুলো এরকম থাকে, ধানের গাছগুলা। এরপরে তারা কিভাবে এটাকে ধানে রূপান্তরিত করে তার একটা ভিডিও আছে, আমি এই ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি এই ভিডিও দেখে আপনাদের একটা আইডিয়া হবে যে তারা পাহাড়ে ধান কিভাবে মারে। আর কোন অংশ আছে ভাই? না, মুয়া মানে বলাইছেন, মুয়া মুয়া। আচ্ছা হ্যাঁ, এদিক থেকে ভিডিও করো, আমরা নামি। এটা তো ছাড়তেই বলছেন না রে, থাইকা যাই জায়গা, থাইকা যাই। শামুক জমা আরেক বছর একটা দিচ্ছিল, সব একদিনে দেখলি হইব। যাওয়ার রাস্তা ওইটা। ও আইটু পরে যাই। ভিডিও আমার একদম রিল্যাক্স আছে, রিল্যাক্স হয়ে গেছে। বা নন তো বা এমন যাই যায় আছে রাস্তা পাড়ায় পাড়ায় যেতে ইয়ে ভেঙে যাবে। মাছান ভেঙে যাবে, যে এলাকা এগুলো করতে আসে নাই না। ইয়েতে তো আমাদের ইয়েটা করে ছাল উঠবে না ভাই, ছাল উঠবে না। এই তো মোবাইলটা না আর কিছু ভিডিও করবো না, শামুক জন্য একবার ডাইরেক্ট আমাদের এলাকায় কি করে
ও আপনাদের এলাকা তুমি ছোটবেলা দেখছি পা দিয়ে করতে, গরু দিয়ে করে না? গরু দিয়ে করে, হ্যাঁ তারপর পা দিয়ে করতে কম হইলে, এখন তো মেশিন সব অটোমেটিক। হ্যাঁ